এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কলকাতাতেই এবছর জন্মাষ্টমীর বাজারটা করেছি। আজকে তোমাদেরকে দেখাবো যে কি কি বাজার করলাম। তার আগে দেখে নাও আমাদের রাধারানী ও গোপাল দে সবে মাত্র ঘুম থেকে উঠেছে। এখন গয়না গাটি সব খুলে রাখা আছে, এদিক সেদিক করে ছড়ানো ছিটানো রয়েছে। এখানে পাগড়ি রয়েছে, ওদিকে হার রয়েছে, ওদিকে বাঁশি রয়েছে। চলো তাহলে শুরু করি কি কি কিনেছি। প্রথমেই এরকম একটা মালা কিনেছি, একটা না এরকম দুটো মালা কিনেছি, শুধু কালারগুলি আলাদা। একটা হচ্ছে হলুদ আর সাদা, আর একটা হচ্ছে লালের মধ্যে। তো এটা হচ্ছে একটা রাধা কৃষ্ণের, আর একটা হচ্ছে আমাদের গুরুদেবের। তো এই মালাগুলো দেখতে বেশ নতুনত্ব লাগলো আমার। বিষ্ণুপুরে এরকম মালা আমি দেখিনি, বা দেখেওছি হয়তো মনে পড়ছে না। তো এই মালাগুলো নিয়েছিল 85 টাকা করে। প্রত্যেক কটা জিনিসের গায়ে প্রত্যেক কটা দাম লেখা আছে। এরপর চলে আসি ড্রেসেতে। তো এটা নিয়েছে 80 টাকা। এটাও নীলের ভিতরে আর লালের কাজ করা আছে। আমি তো আগেই বলেছিলাম জন্মাষ্টমী যেহেতু শনিবার পড়েছে সেই জন্য নীল কালারটা রেখেছি। কাজটা কি সুন্দর দেখতে লাগছে না? বেশ ভালো লাগছে দেখতে। এরপর চলে এলাম দ্বিতীয় জামা। এই জামাটা দেখুন, এটাও কিন্তু নীলের মধ্যে, কিন্তু নীল আর তার সঙ্গে গোলাপি কালারের। আর এটা যেরকম নীল আর লাল ছিল, ওটা হচ্ছে নীল আর গোলাপি। এরপর চলে এলাম 3 নম্বরে। এটা হচ্ছে হলুদ আর তার সঙ্গে হচ্ছে খয়েরি কালারের। এটা দাম নিয়েছে 95 টাকা। এটা ফোনেতে কালারটা খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের থেকে খুব মিষ্টি একটা হলুদ কালার। এরপর হচ্ছে গোলাপ জল, যেটা দিয়ে তারা রোজ স্নান করে। জামা তো হলো, এরপর গয়নাগুলো দেখে নাও। গয়নাগাঠি এবছর সেরকম খুব একটা বেশি কিনিনি, এই টুকটাক শুধু হারগুলোই কিনেছি, কারণ ওদের সমস্ত কিছুই আছে। ও এটা একটা নিয়েছিলাম আসন, যেটা ছিল হলুদ কালারের, নিচে পাতার মতন। তো এটা একটাতে ছোট পড়ছিল বলে আমরা আর একটা নিয়েছি। আর একটা জিনিস তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এই হারটা। এটা রাধারানীর জন্য কিনেছি। এটার প্রাইস পড়েছে 80 টাকার মতন। কেমন হয়েছে হারটা বলো তো? আমার তো দেখেই পছন্দ হয়ে গেছিল। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে দিলাম। এবছর জন্মাষ্টমীর বাজারটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আজকে তবে আসি, বাই বাই।